সব মুসলিমদের শেষ ঠিকানার কারিগর ছিলেন মনু মিয়া। পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজাতেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর। কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ার পিঠে চড়ে খুন্তি কোদাল হাতে দূরদূরান্তে ছুটতেন মনু মিয়া। কিন্তু শনিবার গোরখদক মনু মিয়ার কবরটি খুঁড়লেন অন্য কেউ। এটাই যেন এই দুনিয়ার কঠিন বাস্তবতা। মনু মিয়াকে দেশের সবাই মোনাজাতে রাখছেন। যতদূর জানা যায়, হাসিমুখে মৃত্যুবরণ করেছেন এই জনদরদী মানুষটি। কিন্তু নিজের শেষ ইচ্ছাটি তিনি পূরণ করতে পারেননি। কি ছিল মনু মিয়ার শেষ ইচ্ছা? মৃত্যুর আগে অভিনেতা খায়রুল বাশারকে কি বলে গেছেন তিনি? চলুন জেনে নেওয়া যাক। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখদক মনু মিয়া মারা গেছেন। তিনি প্রায় ৩,০০০-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন। শনিবার সকাল ১০টার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে তার খোঁজ খবর নিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। মনু মিয়া মৃত্যুর আগে তার চাওয়া সম্পর্কে কি বলতেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই অভিনেতা। খায়রুল বাশার লিখেন, মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন তিনি ঢাকায় ছিলেন। ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন, এই দোয়াও চাইতেন। হয়তো নিজ গ্রাম, নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নেবেন, এটাই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, আমিন। তার এই একটি ইচ্ছা আল্লাহ পূরণ করলেও আরেকটি ইচ্ছা পূরণ হয়নি। সেই ইচ্ছা সম্পর্কে আলোচনা করব ভিডিওটির শেষাংশে। এর আগে যে ঘোড়াটিতে চড়ে মনু মিয়া কবর খুঁড়তে যেতেন, একদিন তার ঘোড়াটিকে বল্লম দিয়ে খুঁচে শেষ করে দেয় দুর্বৃত্তরা। এতে ৬৭ বছরের প্রবীণ এই গোরখদক মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। মনু মিয়া প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে। বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে। ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন